দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। কিন্তু কোথায় আছেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেখা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। 5ই আগস্ট ছাত্র জনতার এরই সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল নেতা থেকে কেন্দ্রীয় নেতারা। অনেকে আবার গ্রেপ্তারও হয়েছেন। জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান। তবে শুরু থেকেই দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মগোপনে রয়েছে। দলটির অন্যান্য নেতাকর্মীর অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন। সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি 5ই আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারত পালিয়েছেন। কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে আছেন। আবার কিছু সূত্র বলছে কোনো আন্দোলনের পর 3 মাস 5 দিন তিনি দেশেই ছিলেন। নানা গুজবের পর এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন ভিন্ন কথা। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি। পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন, এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার্ক স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া। প্রতিষ্ঠানটি একটি প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতে থাকতে পারেন ওবায়দুল কাদের। অনেকেই বলছেন কয়েক দফা সীমান্ত পার হতে গিয়েও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দলটির প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন দিল্লিতে। ফলে কার্যত আওয়ামী লীগ নেতারা ভারতে বসে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। সক্রিয় রাজনীতিতে ফিরতে দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মনোবল চাঙ্গা করছেন সেই সব নেতারা। সাগর আহমেদ, নিউজ বাংলা।